নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আপনি কি জানেন আমাদের জীবনে যা কিছু ঘটছে তা কি আগেই লিখে রাখা? আমরা কি কেবল ভাগ্যের খেলার পুতুল, নাকি আমাদের কর্মই পারে সেই ভাগ্যের রেখা বদলে দিতে? হাজার হাজার বছর আগে মহাভারতের অন্তে গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ এমন কিছু উপদেশ দিয়েছিলেন যা শুনলে আপনার মনের ভেতর ঝড় উঠবে। আজকের এই ভিডিওতে আমরা জানব, ভাগ্য কি সত্যিই আগে থেকে নির্ধারিত? কর্ম কি ভাগ্যের থেকেও শক্তিশালী? আর শ্রীকৃষ্ণ নিজে আমাদের কি শিক্ষা দিয়েছিলেন ভাগ্য ও কর্ম সম্পর্কে? বন্ধুরা, শেষ পর্যন্ত শুনুন, কারণ এই সত্য জানার পর আপনি আপনার জীবনকেও নতুন চোখে দেখতে শুরু করবেন। গরুড় পুরাণ হিন্দু ধর্মের 18টি পুরাণের একটি। এখানে শুধু মৃত্যুর পর আত্মার যাত্রাই নয়, জীবনের নিত্য উপদেশও পাওয়া যায়। শ্রীকৃষ্ণ তার ভক্ত উড্ডীয়মান গরুড়কে বলেছিলেন, মানুষ প্রায়ই ভাবে তার জীবন সম্পূর্ণভাবে ভাগ্যের হাতে বাঁধা, কিন্তু সত্যিই কি তাই? গরুড় পুরাণে স্পষ্টভাবে লেখা আছে, জন্মের সঙ্গে সঙ্গে প্রতিটি প্রাণী তার পূর্বকর্মের ফল নিয়ে আসে, কিন্তু সেই কর্মফলই কি ভবিষ্যতের প্রতিটি মুহূর্তকে নির্ধারণ করে? একেবারেই না। বর্তমানের কর্ম, আজকের কাজ আগামী দিনের ফল তৈরি করে। অর্থাৎ ভাগ্য হলো পূর্বকর্মের সমষ্টি, আর কর্ম হলো ভবিষ্যৎ ভাগ্যের নির্মাতা। অনেকেই ভাবে সবই তো কপালে লেখা, কিছুই বদলানো যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য হলো নদীর মতো, যেখানে প্রবাহ নির্দিষ্ট পথে চলে, কিন্তু মানুষ যদি চায়, সে বাঁধ দিয়ে সেই নদীর ধারা ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ জন্মের সময় কিছু সীমা নির্ধারিত থাকে, কোন পরিবারে জন্ম নেবে, শারীরিক গঠন কেমন হবে, জীবনের কিছু পরীক্ষার ধাপ, কিন্তু সেই সীমার ভেতরে মানুষ স্বাধীন। তার চিন্তা, সিদ্ধান্ত আর কাজ, এই তিনটিই আসল ভাগ্য লেখক। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, হে গরুড়, যেমন কৃষক বীজ বপন করে, ঠিক তেমনি মানুষও নিজের ভাগ্য বপন করে। যদি সে অলস হয়, তবে অনুর্বর জমি পায়, যদি সে পরিশ্রমী হয়, তবে ফলবান ক্ষেত্র পায়। ভাগ্যকে অজুহাত করে বসে থেকো না, কর্মই মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। এই কথার অর্থ স্পষ্ট, ভাগ্য আমাদের কর্মফল, কিন্তু নতুন কর্মই ভবিষ্যতের নতুন ভাগ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অর্জুন ও দুর্যোধন মহাভারতে দুজনই কৌরব বংশে জন্মেছিলেন। ভাগ্য প্রায় একই, কিন্তু অর্জুন বেছে নিলেন শ্রীকৃষ্ণকে, আর দুর্যোধন বেছে নিলেন তার সেনা। ফলাফল, অর্জুন পেলেন ধর্ম, গৌরব আর বিজয়, অন্যদিকে দুর্যোধন পেলেন ধ্বংস। ভাগ্য সমান হলেও কর্ম আলাদা হওয়ায় ফলও আলাদা। একই সময়ে কোটি কোটি মানুষ জন্মাচ্ছেন, কিন্তু কর্মফল আর সিদ্ধান্তের কারণে কিছু মানুষ অমর হয়ে থেকে যান। তারা ইতিহাসের খাতায় নাম লিখিয়ে রাখেন। দেখা যায়, ভাগ্যের সঙ্গে কর্মের যোগফলই নির্ধারণ করে কে কোথায় যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে বলে ভাগ্যই সব, সে কখনো সাফল্য পায় না। যে কর্মে বিশ্বাস করে, ভাগ্যও তার পক্ষে কাজ করে। অর্থাৎ ভাগ্য অলসদের অজুহাত, আর কর্ম বীরদের অস্ত্র। বন্ধুরা, এখন একবার ভেবে দেখুন, আপনার জীবন কি কেবল ভাগ্যের লেখা, নাকি আপনি নিজেই প্রতিদিন আপনার ভাগ্য গড়ছেন? যদি ভাগ্যই সব হতো, তবে কেন ভগবান আমাদের কর্ম করার স্বাধীনতা দিলেন? গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, কর্ম করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। কর্মই তোমার আসল ধর্ম। ভাগ্য তোমার সঙ্গে চলবে, কিন্তু কর্মই তোমাকে মুক্তি দেবে। অর্থাৎ ভাগ্য আমাদের সীমা দেখায়, কর্ম আমাদের সেই সীমা ভাঙার শক্তি দেয়। বন্ধুরা, আজ আমরা জানলাম, ভাগ্য আগেই লেখা থাকে ঠিকই, কিন্তু সেটাই শেষ কথা নয়। আমাদের প্রতিদিনের কর্ম, আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত, এই সবই আগামী দিনের ভাগ্য লিখে চলেছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি ভাগ্যের দাস হয়ে বেঁচে থাকবেন, নাকি কর্মের শক্তিতে নিজের ভাগ্য বদলে দেবেন? মনে রাখবেন, ভাগ্য অদৃশ্য, কিন্তু কর্ম দৃশ্যমান, আর কর্মই পারে আপনাকে দেবত্বের পথে নিয়ে যেতে। যদি এই উপদেশ আপনার মনে আলো জ্বালিয়ে দেয়, তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর হ্যাঁ, স্পিরিচুয়াল বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনি পাবেন শাস্ত্রের গোপন সত্য, যা আপনার জীবন বদলে দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।